নিজের বাড়িতে নয়, প্রতিবেশীর ছাদেই গড়ে তুলেছেন আঙুর বাগান। ৩ বছরের পরিশ্রমে এখন সেই বাগানে ঝুলছে বিভিন্ন জাতের পাকা কাঁচা আঙ্গুর। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানান এলাকার মানুষ। পঞ্চগড় পৌর শহরের রাজনগর এলাকায় এই ছাদ বাগান গড়ে তুলেছেন পঞ্চগড় সরকারি মকবুলার রহমান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আল ফারুক সবুজ। কোনো প্রশিক্ষণ বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ইন্টারনেটের সহায়তা আর নিজের চেষ্টায় শুরু করেন আঙুর চাষ। বর্তমানে তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের ৩৬টি আঙুর গাছ, যার বেশিরভাগই এসেছে ফল। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাকেই বলে আঙ্গুরের কথা, সবাই বলে ভাই আঙ্গুরের ফল টক, আঙ্গুর ফল বাংলাদেশে মিষ্টি হয় না। আমি ওদের সাথে তর্কে জড়িত হইতাম যে ভাই আঙ্গুর ফল মিষ্টি হয়, আমি এটা করে দেখাবো বাংলাদেশ। প্রায় ২০২২ সাল থেকে আমার একটা আঙ্গুরের গাছ ছিল, টক আঙ্গুরের গাছ বাসায় লাগাইছিলাম আমি ২০২১ সালে। তখন আঙ্গুরটা টক হয়েছিল। তো এই টক হওয়ার কারণে আমি এটা নিয়ে ঘাটতে বিভিন্ন দেশে কেন মিষ্টি হয়, তো আমি এটা খোঁজ লাগাইলাম। তো বাংলাদেশে বিভিন্ন ইম্পোর্টাররা বিদেশের বিভিন্ন জাত আঙ্গুরের জাত নিয়ে আসে, তো ওদের কাছ থেকে আঙ্গুরের জাতগুলো কালেক্ট করলাম। ২-৩টা জাতের কাজ শুরু করছিলাম ২০২২ সাল থেকে। তো খুব সুন্দর আমার ফলন ছিল আমার বাসায়। গত বছর আমি প্রতিবেশী ছাদে এই ১৫ থেকে ২০টা জাত নিয়ে আসছি। আমার বাসায় জায়গা কম ছিল, তো আমি ভালোভাবে করতে পারতেছিলাম না। তো উনি অনুপ্রেরণা দিল যে আমার এখানে জায়গা ফাঁকা আছে, তুমি একটু পরিচর্যা করে দেখো। শুধু আঙুর উৎপাদন নয়, এখান থেকে বিভিন্ন জাতের আঙুরের চারা তৈরি করে বিক্রিও করছেন সবুজ। তার এই উদ্যোগে খুশি পরিবার, প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা। ৩ বছর থেকে আমাদের পড়শি ভাতিজা সম্পর্কে সবুজ, সে আমাকে বলে যে চাচু আমি একটু এখানে আঙ্গুরের চারা লাগাইতে চাচ্ছি। ছাদ তো অনেক বড় ছাদ আলহামদুলিল্লাহ। তো তার ইচ্ছা শক্তি এবং তার মেহনতের কারণে আমি তাকে অনুমতি দেই। সে এরকম মেহনতের মাধ্যমে আজকে সফল এক আঙ্গুর চাষি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পথে ইনশাল্লাহ। তো আঙ্গুর এটা হচ্ছে বিদেশি একটি জাত, আমাদের দেশের মাটিতে, দেশের ওয়েদারে আসলে কখনোই আমরা আশা করিনি। কৃষি বিভাগ বলছে এমন উদ্যোগ তরুণদের কৃষিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে জেলার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। ছাদ বাগানের যে পরিমাণ বা সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে যেহেতু নগরায়ন হচ্ছে, আবাদি জমি কমে যাচ্ছে, সেহেতু এই ছাদে আমরা যারা জেলা পর্যায়ের কর্মকর্তা আছি এবং উপজেলা পর্যায়ের যারা কৃষি কর্মকর্তা উপকর্মী আছে, তাদের সুন্দরভাবে এই ছাদটাকে কীভাবে একটি আদর্শ বিভিন্ন ধরনের জাতের যে ফলের গাছ লাগিয়ে সুন্দর করা যায় এবং প্রপার ইউটিলাইজ করা যায়, এই বিষয়ে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। নিজের জমি না থাকলেও স্বপ্নকে দমিয়ে রাখেননি কলেজ ছাত্র আল ফারুক। প্রয়োজনীয় সহায়তা পেলে এই ব্যতিক্রমী উদ্যোগেই হতে পারে তরুণদের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RC টিভি।